নিজের জীবনের কাহিনী এত সুন্দরভাবে বর্ণনা করেছেন শ্রীমা, যেন মনে হয় অতীতের পরিবেশের সঙ্গে আমরাও এক হয়ে যাই। ছোটবেলার কাহিনী বলছেন শ্রীমা। একবার জয়রাম বাটিতে কি দুর্ভিক্ষই লাগলো। কত লোক যে খেতে না পেয়ে আমাদের বাড়ি আসতো। আমাদের আগের বছরের ধান মড়াই বাঁধা ছিল। বাবা সেই সব ধানে চাল করিয়ে কড়াইয়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন। বলতেন, বাড়ির সবাই এই খাবে, আর যে আসবে তাকেও দেবে। আমার সারদার জন্যে খালি ভালো চালের দুটি ভাত করবে, সে আমার তাই খাবে। একদিন এমন হতো, এত লোক এসে পড়তো যে খিচুড়ির কুলান হতো না। তখনই আবার চড়ানো হতো, আর সেই গরম গরম খিচুড়ি সব যে ঢেলে দিত শিগগির জুড়োবে বলে আমি দুহাতে বাতাস করতুম। আহা, খিদের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে। একদিন একটি মেয়ে লোক এসেছে, মাথায় রুখো চুল, চোখ উন্মাদের মতো। এসেই গরুর ডাবায় কুঁড়ো ভিজানো ছিল, তাই খেতে আরম্ভ করলো। আমরা এত বলছি, বাড়ির ভিতরে খিচুড়ি আছে, দিচ্ছি। তার ধৈর্য মানছে না। খিদের জ্বালা কি কম? দেহ ধরলেই খিদে তেষ্টা সব আছে। একবার বাড়িতে অসুখের সময় একদিন মাঝরাতে আমার খুব খিদে পেল। সরলা টরলা সব ঘুমিয়েছে। আহা, ওরা কত খেটে খুঁটে শুয়েছে, ওদের আবার ডাকবো? তাই নিজেই শুয়ে শুয়ে চারদিকে হাতড়াতে লাগলো। দেখি 4টি খুদ ভাজা একটা বাটিতে রয়েছে। আবার মাথার বালিশের পাশে দুখানা বিস্কুটও পেলুম। তখন ভারী খুশি হলুম, তাই খেয়ে জল খেলুম। জল ঘটিতে সামনেই ছিল। খিদের জ্বালায় খুদ ভাজা যে খাচ্ছি তা জ্ঞান নেই। এই অবধি বলে শ্রীমা হাসতে লাগলেন।